দর্শক দেখেন, আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে আপনাদের দেখানোর জন্য যে লতি কিভাবে ছাদে চাষ করবে সেটার আমার একটা আইডিয়া আপনাদের জানাবো। হয়তো আমার আইডিয়াটা আপনাদের ভালো নাও লাগতে পারে, তারপর আমি জানাই অনেকে ছাদে লতি লাগাইতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটা। সেটা হলো, আমি বাজার থেকে কিছু লতি নিয়ে আসছিলাম। সেই লতিটা এটার ভিতরে গিটগুনা 4-5টা টুকরো করে এটার ভিতরে লাগাইছিলাম। সেখান থেকে কচু হয়েছিল। সেই কচুর থেকে আপনার এইখানে লাগাইছি, এই ডিবাতে একটা ডিবায় একটা করে গ্লান, পানির গ্লান একটা করে লাগাইছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, একটা থেকে 3টা কচু হয়েছে, লতি জ্বালাইছে। দেখেন প্রত্যেকটাতেই একটা না একটা করে, 1-2টা করে লতি জ্বালাইছে। এই যে, আর এই গাছটা হলো পরিপূর্ণ বড় আছে, মোটামুটি এটার থেকে কয়েকটা লতি দেখছেন দর্শক। এই যে আরেকটা, এটার থেকেও মাশাআল্লাহ লতি হইতে আছে। তারপর এই যে ওইখান থেকে আবার লাগাইছি এই ছোট বালতিতে আজকে, ওগুলার থেকেও লতি জ্বালাইতেছে ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে লতি চাইলে আপনাদেরও হবে। এই যে লতি, যে চাইলে আপনাদেরও হবে। আমার এই পদ্ধতিটা ফলো করেন, ঠিক এইভাবেই আমি যেভাবে লাগাইছি। বাজার থেকে লতি কিনবেন, কিনা যে কোনো একটা টপের ভিতরে লাগাইলে দেখবেন কচুর মতো জ্বালাইছে। সেখান থেকে উঠায়া তারপর আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারেন, বা এই ছোটো টপ। তবে মাটিটা এইভাবে ভরাট করে দিতে হবে, ভরাট করে দিলে লতিটা সুন্দর করে পাইব। আমি একটা গাছে ভুল করেছিলাম, মাটিটা একটু কম দিয়েছিলাম, সেজন্য লতিটি একটু উঠতে কষ্ট হয়। কিন্তু আপনারা ভুল করবেন না, কারণ আমি পরবর্তীতে আবার ঠিক করে দিয়েছি। এই যে মাটিগুলো ভরাট করে দিয়েছি, দেখেন কি সুন্দর। ইনশাল্লাহ আপনাদেরও হতে পারে। চাইলে আপনি 10-12টা টপে লতি লাগান। আপনারা চিন্তা করেন, এই একটা টপে যদি আমার 1, 2, 3, 4, 5, 6টা লতি হয়, 6টা লতি হয়, তাহলে 10টায় 60টা লতি লাগেও না একজনের খাইতে। 20-30টা লতি হইলেই মোটামুটি আধা কেজি 1 কেজির মতো হয়ে যায়। কি সুন্দর, চাইলে আপনারাও হতে পারে। এই যে আবার পুঁইশাক হইতেছে, দেখেন বোলের ভিতরে লাগাইছিলাম বিচি, এখনো হইতেছে খুব সুন্দর। তারপরে যে পুদিনা পাতা দেখছেন কি সুন্দর, অনেক রোজার মাছ আনছিলাম পুদিনা পাতা খাইবার, ওইখান থেকে গাছ কয়েকটা গোড়া লাগাইছি। দেখেন কি বড় বড় লতি, কি পুদিনা পাতা, অনেক সুন্দর পুদিনা পাতা। চাইলে আপনিও লাগায় খেতে পারেন, খুবই সুন্দর হবে। এই যে আমার ছোট্ট মেহেদি গাছ দিন দিন বড় হয়ে গেছে, দেখছেন। এই যে আরেকটা মেহেদি গাছ, এটাও খুব সুন্দর হইতেছে, ঝোপালো হইতেছে। এই যে দর্শক, আমার কাগজি লেবু গাছ, অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম, লেবুটি ছোট ছিল, এখন বড় হয়েছে, লেবু বড় হইতেছে। এই যে আরেকটা 2টা লেবু হয়েছে, খুব সুন্দর। এই যে একটা কচু গাছ, এই যে এটাও একটা কচু গাছ, এটা তো লতি হইতেছে। ওই যে দেখেন কি সুন্দর। এই যে আমার গেন্ডরি গাছ, দেখেন দিন দিন বড় হয়ে গেছে। ওই যে একটা মোটামুটি বড় হইতেছে। চাইলে আপনাদেরও হবে, আপনারা চাইলে লাগাইতে পারেন, খুবই সুন্দর হইব। দেখেন কি সুন্দর। এই যে আমার পুঁইশাক কত সুন্দর হইতেছে, বুঝছেন। ওই যে কি একটা ডোগা। দর্শক, চাইলে আপনার ছাদে যতটুকু ফাঁকা আছে, আপনি চাইলে আমার মতো এরকম সবুজ করতে পারেন, যার যা মন চায় লাগাইতে পারেন। একটু চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, হবে। গাছ ছিল, গাছ চাই যত্ন, গাছে যত যত্ন করবেন তত গাছ সুন্দর হবে। দেখেন
কি সুন্দর গেন্ডেরি গাছ। আমরা এই যে জবা গাছ, এগুলো তো আগে দেখাইছি, দেখছেনি। এই যে একটা সাদা জবা। এই যে আমার লুইবা ব্যাপক ব্যাপক। আজ দিন দিন ঝোপালো হইতেছে লুইবা গাছ। এই যে আজকেও কতটি লুইবা ছিঁড়ছি, আরও মোটামুটি আছে কিছু। এই যে লুইবা গাছে আছে, এই যে হইতাছে ইনশাল্লাহ হবে। আপনারও হবে, আপনার চাইলে লাগিয়ে পারেন, হবে, খুবই সুন্দর হবে। ছাদ ফাঁকা রেখে লাভ কি ভাই, যার যা খুশি লাগান, একটু সুন্দর লাগবো, দেখতে ভালো লাগবো। এই যে আমার গোলাপ গাছে আবার লাল গোলাপ ফুটছে। এই যে আজকে দেখলাম, আমি অনেকদিন ছাদে আসা হয় না, দেখলাম। এই যে দেখেন গাঁদা ফুল গাছটি কি পরিমাণ হইতেছে। বৃষ্টির জন্য আজকে একটু দর্শকে যে আমার নতুন দুটো হলুদ ফুল গোলাপ ফুটতেছে, খুবই সুন্দর। দর্শকে যে আমার কই গাছটা কেমন জানি মরা হয়ে উঠছিল, আবার ইনশাল্লাহ তাজা হইতেছে। কিছুদিন ছিলাম না, গাছটি জানি কেমন মরা হয়েছিল, আবার তাজা হইতেছে ইনশাল্লাহ। এই যে একটা কইও হয়েছে দর্শক, দেখেন, একটা না একটা ফল হয়, আল্লাহ নিরাশ করে না কাউকে। এই যে আমার ভেন্ডি গাছ, প্রতিদিনই 10টা-12টা করে ভেন্ডি হয়, প্রতিদিনই ছিঁড়ি, ভালো লাগে। ভেন্ডি হয় প্রতিদিনই, হয় 10টা-12টা করে ছিঁড়ি প্রত্যেক দিন, খুবই সুন্দর লাগে। এখনও ভেন্ডি আছে গাছে, ইনশাল্লাহ খুবই সুন্দর। চাইলে আপনারও হবে, চেষ্টা করুন। দর্শক আমার পেয়ারা গাছটা দেখেন, এই যে পেয়ারা, 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 ওই যে পেয়ারা, ওই যে পেয়ারা, ওই যে পেয়ারা, এই যে পেয়ারা। সব এক সময় আমার এই গাছটা একটা পেয়ারা হয়েছিল, তারপর 2টা পেয়ারা হয়েছিল, এবার আল্লাহ দিলে 20-25টা পেয়ারা হয়েছে ইনশাল্লাহ। আগামীতে আরও হবে আশা করি, দোয়া করবেন। এই যে আমার আরেকটা গাঁদা ফুল গাছ কেমন ঝোপালো হইতেছে, দেখেন, অনেক ঝোপালো। এই গাছটা অনেক ঝোপালো হয়ে উঠতেছে। এই যে একটা নতুন গাঁদা ফুল ফুটছে। বেলি ফুল গাছটি ফুল ঝরে গেছে গা,